হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বেকারি স্টাইলের চকলেট কুকিজের রেসিপি নিয়ে। এই কুকিজগুলো একদম পারফেক্ট দোকানের মতো ক্রিস্পি হয়। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই সিম্পল রেসিপি ফলো করে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট চকলেট কুকিজ তৈরি করে ফেলতে পারবেন। এটার জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণের ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার দিয়ে দিলাম এখানে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে একবার চকলেট কুকিজ বানিয়ে খেয়ে দেখেন, তাহলে ট্রাস্ট মি, আপনারা আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন। এই যে দেখুন এটা কতটা কালারফুল হয়েছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণের মেল্টেড বাটার নিয়ে নিয়েছি। এখানে আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণের চিনি দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। এই কাজটা আপনারা বিটারের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমি একদম বিটার ছাড়া কিভাবে এই কুকিজটা তৈরি করে ফেলবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কাজটা করতে একটু সময় লাগবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন বাটারের কালারটা একদম ফেড হয়ে এসেছে, এই ক্ষেত্রে চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে যাবে না, চিনিগুলো একটু দানাদারি থাকবে। এই পর্যায়ে আস্তে আস্তে 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বারবার করে দুধ মেশাতে মেশাতে আপনারা দেখবেন চিনিটা একদম গলে যাবে আর বাটারটা একদম স্মুথ হয়ে যাবে। এই ব্যাটারটা দেখুন একদম স্মুথ একটা পারফেক্ট টেক্সচার চলে এসেছে। এটার মধ্যে এক ধরনের শাইন আপনারা খেয়াল করবেন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এরকম একটা শাইনি টেক্সচার যখন আসবে ঠিক তখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেব। শুকনো উপকরণগুলো চাইলে 2-3 বারে মেশানো যায়, আমি একবারই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবং ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন। প্রথম অবস্থায় মনে হবে যে উপকরণগুলো মিশতে সমস্যা হচ্ছে বা খুব বেশি পাতলা মনে হবে, কিন্তু একদমই টেনশনের কোনো কারণ নেই। আস্তে আস্তে যখন আপনারা পুরো ব্যাটারটাকে মাখিয়ে নেবেন তখন একটা মোটামুটি শক্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এটা একদম খুব বেশি লিকুইডিও থাকবে না আর খুব বেশি যে সফট হবে তাও থাকবে না। এই যে দেখুন ঠিক কীরকম কনসিস্টেন্সি হবে, ঠিক অনেকটা এরকম কনসিস্টেন্সি হবে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মেশানোর ফলে। এই পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা আপনাদের যে বাটিতে মিক্সচারটা তৈরি করেছেন সেখান থেকে যখন উঠে আসবে তখনই বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ না থাকলে আপনারা এটা হাতের সাহায্যে ছোটো ছোটো বল করে নিতে পারেন। পাইপিং ব্যাগের সাহায্যে করলে খুব দ্রুত বলগুলো হয়ে যায়। আমি একটা বেকিং ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, তার উপরে গোল গোল করে কুকিগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো কুকি দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে একটু সামান্য চেপে চেপে সমান করে দেব। মিডলের যে উঁচু অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে সমান করে দিচ্ছি। এই
চকলেট কুকিটা বাজারের কেনা কুকির থেকেও অনেক টেস্টি হয়। এটাকে আমি এখন বেক করে নেব 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য। এটা ওভেন টু ওভেন ভ্যারি করে টেম্পারেচারটা। আপনাদের যদি ইলেকট্রিক ওভেন হয়ে থাকে তাহলে এরকমই সময় লাগবে, আর যদি মাইক্রোওয়েভ ওভেনের কনভেনশন মোড হয় তাহলে আর একটু সময় বেশি লাগবে। এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তাহলে আর দেরি করবেন না, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম টেস্টি মজাদার চকলেট কুকিজ। এই রেসিপিটি আপনারা ফলো করে বানালে আর কখনোই দোকান থেকে কিনতে যাবেন না। দেখুন আমি যে মেজারমেন্টে জিনিসপত্রগুলো বানিয়েছি, আমি একটু মেজার করে দেখাচ্ছি আমার কতগুলো কুকি হয়েছে। আমি কুকিগুলোকে এই দেখুন একটা ওয়েট করে দেখাচ্ছি কুকিগুলো আমার কতটুকু ওয়েট হয়েছে। এর মধ্যে আর সামান্য কিছু কুকি ছিল, সেগুলো সব দিয়ে টোটাল আমার 291 গ্রাম হয়েছে। তাহলে আর দেরি করবেন না, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু মজাদার চকলেট কুকিজ। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।